দর্শক আসসালামু আলাইকুম। নির্বাচন এবং সংস্কারকে নিয়ে রাজনীতির মাঠে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও রাজনীতিবিদদের প্রতিনিধিদের বাহাসে। জন্ম নিচ্ছে বিভিন্ন রকমের কৌতূহল, বিশেষ করে নির্বাচনের আগে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার, শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়েই চলছে নানা আলোচনা। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে তা নিয়েও চলছে তুমুল আলোচনা সমালোচনা, বিতর্ক তুঙ্গে। এখন সেটা অনেকটাই চাপা পড়ে গেছে সরকারের একটি অংশ ও রাজনীতিবিদদের পক্ষ থেকেও। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আভাস পাওয়া যাচ্ছে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এবং মন্তব্য এবং প্রতিক্রিয়া। সব পক্ষই শুরু করেছে নির্বাচনের হিসাব নিকাশ। শুধু নির্বাচন নয়, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে বিতর্ক থাকলেও মূলত নির্বাচন ঘিরে ব্যস্ত রাজনৈতিক দল ও দলের নেতারা। এসবের মধ্যে দুটি বিষয়ে বিএনপির মনোভাব নৈতিবাচক বলে দিয়েছে এবং একটি বিষয়ে দলটি ইতিবাচক বা হ্যাঁ বলেছে। যে দুটি বিষয়ে বিএনপি নৈতিবাচক মনোভাব পোষণ করেছে তা হলো জাতীয় সংসদ নির্বাচন, কাল ক্ষেপণ এবং এই নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় কিছু সংস্কার ইস্যুতে বিএনপির ইতিবাচক মনোভাব পোষণ করেছে কিছু সংখ্যক। বিএনপির এসব ইস্যুতে একাধিক ইসলামিক দল সহ অনেক সময় দলগুলোর মতো একই বিএনপির নীতি নির্ধারক মহল বলেছে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করেই চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্ভব। একদিকে মনে হয় যে পরিপূর্ণ সংস্কার করে নির্বাচন দেওয়া যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তা অনেক সুপারিশই দীর্ঘমেয়াদী ও বাস্তবায়নে রাজনৈতিক সরকার দরকার। এছাড়া তারা বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এটাই সে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য। এদিকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। তবে এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মানবে না। অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করা উচিত হবে না বলেও মনে করেন বিএনপির নেতাকর্মীরা। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও রাজনীতিবিদ কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন যে আমাদের এখন যে বর্তমান সরকার যেহেতু নির্বাচিত নয়, সেহেতু তাদের ম্যান্ডেট পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। দলগুলোকে বুঝে পড়ে তারা সামনের লাইনের দিকে আসতে হবে বা আনতে হবে। তবে বৈষম্য বিরোধী ছাত্রদের মতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন, কেননা ভবিষ্যতে আর কোনো পেশিস যাতে আসতে না পারে সেরকম সংস্কার নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এরই মধ্যে নিরপেক্ষ সরকার প্রশ্নে বিএনপির অবস্থানকে আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বলে মনে করেছেন আমাদের ছাত্র উপদেষ্টা যিনি আছেন, উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে তত্ত্ব বা মন্তব্য করেছেন এগুলোই সঠিক। আমি মনে করি এগুলোই সঠিক দিকে আগেছে। কারণ বিএনপি যেভাবে নির্বাচন করে যেসব লাপালাপি শুরু করেছে, আসলে মানুষের একটা সঠিক পথ, সঠিক দিক দেখিয়ে বা সঠিক রাস্তায় নিয়ে গিয়ে তারা নির্বাচনটা দিলে উচিত বলে মনে করি। হুটহাট করে যদি নির্বাচন দেয় সংস্কার ছাড়াই, এবং যে বিভিন্ন মহলা বা বিভিন্ন সরকারের বড় বড় উচ্চ পর্যায়ে যে দালালের